فحشر فنادى فقال أنا ربكم الأعلى ফেরাউন সবাইরে ডাইকা কয় আমি তোমাদের বড় খোদা নাউজুবিল্লাহ আমি তোমাদের দেখেন আগে কিন্তু অনেক সুন্দর করে সাজায় আনছে ওই যে ট্যাক্স মাফ কইরা দিছে খাজনা মাফ কইরা দিছে প্রধানমন্ত্রী হয়ে খুব সুন্দর ব্যবহার করছে সবার সাথে রাষ্ট্রপ্রধান হয়ে এবার আস্তে আস্তে শিক্ষা খাতে খামাখা কোনো কষ্ট ছাড়াই যুবকদেরকে টাকা দিতেছে রাষ্ট্রীয়ভাবে চাকরিও করানো লাগে না পড়ানো লাগে না বই ব্যাটে ফের মোবাইল টিপে সমস্যা কি কথা কন না কেন কিছু করা লাগে না দিয়ে দিছে দেওয়ার পর এবার সব মূর্খ হয়ে গেল না এবার সবাইরে জমা করে কয় আমি তোমাদের খোদা নাউজুবিল্লাহ বলেন শুধু খোদা তা নয় কয় ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা আমি হইলাম তোমাদের সবচাইতে বড় খোদা বলেন নাউজুবিল্লাহ এরে আল্লাহ বান্দা বলে সমাজের সব তো খারাপ হয় না বনি ইসরাইল যারা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের যারা ছিল তার ধর্মের যারা ছিল তারা ডাক দিয়া কয় না তুমি খোদা হইতে পারো না খোদা হইলেন তিনি আসমান জমিন বানাইছেন যিনি খোদাকে আসমান জমিন বানাইছেন যিনি খোদা হইলেন এবার সংঘর্ষ লাগছে নি কথা কন না কেন নবীর ওয়ারিসরা এরা নবীর সোহবত পাইছিল ইউসুফ নবীর বংশধর ইউসুফ নবীর ধর্মের অনুসারী এক কথায় ওলামায়ে কেরামদের সাথে হকের সাথে তাদের সম্পর্ক একটা আন্তাজে দাবি করলেই তার হবে না সব কিপ্তিরা মাইনা নিছে কিন্তু বনি ইসরাইল কেউ মানে না তাকে খোদা মানে না এমন কি ফেরাউন নাই যে মহিলাটাকে বিবাহ করেছে তার নাম হলো আসিয়া আসিয়া বনি ইসরাইলের মেয়ে বড় সুন্দরী বড় রূপসী বড় গুণবতী ফেরাউনের পছন্দ হওয়ার পর বনি ইসরাইলের কন্যা আসিয়াকে বিবাহ করেছে ঘরের বিবি পর্যন্ত ফেরাউনকে খোদা বলে মানে না কয় তুমি ডাইলের খোদা একটা ফোলা হইতে না তুমি খোদা কি কয় এত বছর বিবাহ হয়েছে একটা সন্তান হইতে পারো না তুমি তেমন কেমন খোদা তুমি কত বড় কি আমি ঘরের বউ না জানি কথা কন ঠিক কিনা স্বামী কেমন স্বামীর ক্ষমতা কত দূর স্বামীর আচার ব্যবহার কেমন জানে কে কথা কন না নবী ডাক দিয়া বলেন খায়রুকুম লিআহলিহি যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সত্যিকার আসলেই ওই পুরুষটা ভালো বাহিরে খুব নমনীয় আচরণ ঘরে গেলে উল্টা পাল্টা এলায় সব আসেনি বলেন কথা কন না কেন বাহিরে সব এমন ভালো এর চাইতে বড় বুজুর্গ আর পাগড়িওয়ালা কেউ নাই ঘরে গিয়া বউয়ের সাথে ঝামেলা বাঁধায় এমন আমার মতো মোল্লা আসেনি কথা কন না কেন এরে আল্লাহ বান্দা গোলাম আসিয়া ডাক দিয়া কয় না না তুমি খোদা হইতে পারো না ফেরাউন যখন খোদায়িত্ব দাবি করেছে আল্লাহ ডাক দিয়া বলে ফেরাউন যখন মিশরের ভিতরে রাজত্ব কায়েম করে ফেলছে আল্লাহ সূরাতুল কসসের ভিতরে বলেন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন তাসিম মিম মানে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক এই তাসিম মিমের অর্থ দুনিয়ার কেউ করতে পারবে না তাসিম মিমের অর্থ কি একমাত্র জানেন কে এরপর আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এগুলো হলো স্পষ্ট কিতাবের আয়াত সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন আল্লাহ আমাদের নবীকে সম্বোধন করে বলে নবী আমি আপনার সামনে মূসা এবং ফেরাউনের ঘটনা যথাযথভাবে বর্ণনা করতেছি ঈমানদার উম্মতের জন্য সুবহানাল্লাহ বলেন এরে আল্লাহ বান্দা ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা ফেরাউন জমিনের ভিতরে উদ্ধত্ত পোষণ করেছে অহংকারী হয়ে গেছে ওয়া জাআলা আহলাহা শিয়া জমিনের ভিতরে মানুষদেরকে বিভিন্ন দলভুক্ত করে দিয়েছে
ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এদের ভিতরে কাউকে কাউকে একদম দুর্বল বানায়া রাখছে। বনি ইসরাইল আগ থেকেই বড় সম্মানী মানুষ ছিল। ফেরাউন ক্ষমতায় বসানোর পর বনি ইসরাইলকে রাষ্ট্রের সবচেয়ে নিম্নমানের সুইপারি লেবারি কাজে নিয়োজিত রাখতো। বনি ইসরাইলকে বড় নিচু পর্যায়ে রাখতো। যারা মাথা চারা দিয়া উঠতে চাইতো তাদেরকেই দমায় রাখতো ফেরাউনের কাজ। এরে আল্লাহ বান্দা গোলাম, এরপর আল্লাহ বলেন ইউদাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন বনি ইসরাইলের ছেলে সন্তানগুলোকে হত্যা করে ফেলতো, আর বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করে মেয়েদেরকে বাঁচায়া রাখতো। মেয়েদেরকে বাঁচায় রেখা মেয়েদেরকে দিয়ে ঘরের সাফাই কাম, দোয়া পোছার কাম, মুসামুসির কাম দিত, এক পর্যায়ে নিম্নমানের কাজ দিত। এরে আল্লাহর বান্দা, একদিন ফেরাউন একটা স্বপ্ন দেখছে, দেখে একটা আগুনের খণ্ড বের হয়ে সব কিপ্তিদের ঘরে ডুইকা ডুইকা জ্বালায়া দিছে। কোনো বনি ইসরাইলের ঘরের ওই আগুন ঢোকে না। ফেরাউন স্বপ্নে দেখার পর স্বপ্নের ব্যাখ্যাকার গণক যারা আছে, জাদুকর যারা আছে, গণকদেরকে ডাক দিয়া বলে, আমি এই স্বপ্ন কেন দেখলাম? তারা ডাক দিয়া কয়ে, ফেরাউনে বাদশাহ, বনি ইসরাইল থেকে এমন এক যুবকের আগমন ঘটবে, আমরা গণনা করে দেখেছি এমন এক যুবকের আগমন ঘটবে, যে এই যুবকের হাতে আপনার সব ক্ষমতা আর সব অহংকার মাটির সাথে মিশে যাবে। ফেরাউন কয়, তাইলে তো আর এটা আইতে দন, কথা কন না কেন? কয়টা আছে কই রে? কয়টা আছে আর বাপের ঔরসে কোথায় আছে? কয় নিষেধ, কোনো পুরুষ কোনো মহিলার সাথে মিলন করতে পারবে না, স্বামী স্ত্রী একসাথে হতে পারবে না। বনি ইসরাইলের কোনো স্বামী স্ত্রী, কথা কন না কেন, একসাথে হতে পারবে না। মূসা নবীর বাবার নাম হলো ইমরান। তিনি ফেরাউনের মন্ত্রিসভায় একটা দায়িত্ব ছিলেন। যেহেতু নিষেধ আসতে পারবে না, যে বছর নিষেধ করেছেন এর আগে আল্লাহ হযরতে হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন। এরে আল্লাহ বান্দা, কিতাবের ভিতরে লিখে মূসা নবীর মায়ের ভিতরে আল্লাহ আগ্রহ সৃষ্টি করে দিল। স্বামীকে খুঁজতে খুঁজতে রাতের আধারে ফেরাউনের সেই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেছে। স্বামী স্ত্রী উভয়ের ভিতরে আগ্রহ সৃষ্টি হয়ে গেছে, গোপনে তারা মিলন করে ফেলছে। মূসা নবী তার বাবার ঔরস থেকে মায়ের গর্ভে চলে আসছে। এবার গণকরা ডাক দিয়া কয়ে, বাদশা, আমরা আমাদের বনি ইসরাইলের সেই যুবকটা, সেই সন্তানটা তার বাবার ঔরস থেকে মায়ের গর্ভে চলে গেছে। ফেরাউন ডাক দিয়া কয়, কেমনে কি হইল? এত কড়া নিরাপত্তার ভিতরে কিভাবে কি হইল? মূসা নবীকে আল্লাহ তার মায়ের পেটের ভিতরে বড় করতেছেন। ফেরাউন কিপ্তি মহিলাদেরকে দায়িত্ব দিয়া দিছে, তোমরা খবর নিবা কোন বনি ইসরাইলের কোন মহিলাটা গর্ভবতী, সন্তান প্রসব করার পর তোমরা খবর নিবা, ছেলে না মেয়ে। যদি ছেলে হয় দেরি করবা না, ওখানেই মায়ের সামনে সন্তানকে টুকরা টুকরা করে ফেলবা। এরে আল্লাহর বান্দাগুলা, আল্লাহ ডাক দিয়া বলে, ইউদাব্বিহু আবনাহুম। ফেরাউনের অভ্যাস তো, ফেরাউনের চরিত্র এমন ছিল, ছেলেদেরকে হত্যা করে ফেলতো, মেয়েদেরকে জীবিত রাখতো। মূসা নবী তার মায়ের গর্ভে, দুনিয়াতে দুইজন মা এমন ছিল, সন্তান গর্ভে ধারণ করার পর তাদের কোনো পরিবর্তন হয় না। সন্তান গর্ভে হলে তো মায়েদের পেটের পরিবর্তন হয় কি হয় না বলেন? স্বাস্থ্যের পরিবর্তন হয়, আকৃতির পরিবর্তন হয়। দুইজন মহিলা এমন, যে দুইজন মহিলা সন্তান গর্ভে ধারণ করেছে ঠিক, কিন্তু বুঝার কোনো কায়দা নেই এরা যে গর্ভবতী। সুবহানাল্লাহ বলেন। একজন হলেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের মা, আরেকজন হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দাগুলা, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, ফেরাউন এই যে হত্যাকাণ্ড ঘটালো, বনি ইসরাইলের সন্তানদেরকে, ছেলেদেরকে সে হত্যা করে ফেললো, সে তো দুনিয়ার ভিতরে ফিতনাকারী, সে তো দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদকারী, অত্যাচারী বলে বিবেচিত হলো। আল্লাহ ডাক দিয়া বলে, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি
যাদেরকে ফেরাউন জমিনের ভিতরে একদম দুর্বল করে রাখছে, ডাবায় রাখছে, মাথা উঠাইতে দেয় নাই, আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদেরকে আমি আল্লাহ ক্ষমতায় বসাবো, তাদেরকে আমি আল্লাহ অনুগ্রহ করব। ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল